আল কুরআনের পথ, এই পথই আসল পথ। রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন, তোমার মধ্যে এমন কিছু লোক আছে যাদের মুখ আমার কাছে খুব ভালো লাগে। তুমি যেরকম তোমার নাতিকে, তোমার ছেলেকে চুমো খাইতে ইচ্ছা করে, আমি আল্লাহর কি আদর করতে ইচ্ছা করে না? তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের কওল, যাদের কথা, যাদের বক্তব্য আমার কাছে এত ভালো লাগে। ওই সমস্ত লোকগুলির পরিচয় হলো ওয়ামিলা সালেহা, তারা নেক আমল করে, তারা ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে কবরে চলে যায়। এই সমস্ত লোকগুলি যদি আমি আল্লাহর কাছে কোনো কঠিন কিছু চেয়ে বসি, আমি আল্লাহর সাথে সাথে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দেই। হযরত নূহ আলাইহিস সালাম শত শত বছর পর্যন্ত ওই জাতি ওনাকে পিটাইল, হাত পা বেঁধে পাহাড়ের উপরে নিয়ে গেল, 2 কিলোমিটার উপর থেকে হাত পা বেঁধে নিচে থেকে গড়গড় করে ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। হাড্ডি গুড্ডি ভেঙে চামড়া চুমড়া উঠে নূহ আলাইহিস সালামের একাকার। জিবরাইল আমিন সন্ধ্যার সময় এসে তার নুরানি পাখা দিয়ে তাকে বাতাস করে সুস্থ করে দিলে। এইভাবে শত শত দিন আবার সুস্থ, আবার পরদিন সকালে আল্লাহর দ্বীনের দাওয়াত শত শত বছর দিলেন। কিন্তু যখন তিনি দেখলেন আর এই জাতি আর ঠিক হবে না, ওরা আর ইসলামের পথে আসবে না, তখন তিনি হাত উঠালেন, সূরার নাম সূরা নূহ, তিনি বদদোয়া করে দিলেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী কোনদিন বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলুন জুড়ে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বদদোয়া করে দিলেন, আমি চাই না নবী। এরপরের আয়াতে নূহ আলাইহিস সালাম বলছেন, ওরা যারা ইসলামের শত্রু, ওরা আমাকে পিটাইতেই আছে, ওরা আমার সাথে কোনো ভালো ব্যবহার করছে না, ওদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নাতিপুতি এগুলিও সব অমুসলিমই হবে, আমি চাই না। রব্বুল আলামিন সাথে সাথে এই দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে যখন নাকি কাফেরেরা মারতে মারতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে বাবরি চুল ছিল ছিঁড়ে বাইতুল্লাহর সামনে ছিঁড়ে চুলগুলো ফেলে রেখেছে। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আমার পাখাকে পাওয়ারফুল করে দিয়েছেন, আপনি আদেশ দিলে এই মক্কার চতুর্পাশে হাজার হাজার পাহাড়গুলোকে একটা ধাক্কা দিব, সমস্ত কাফেরগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার রাসূল বলছেন, ও জিবরাইল, আমি তো মানুষ হত্যা করতে আসি নাই, আমি তাদেরকে নিয়ে বেহেশতে অবস্থান করতে চাই। অতএব কারণে আজকের যারা ইসলাম প্রতিষ্ঠার পথে চলছে তাদের অনেক কষ্ট হচ্ছে। আমার রাসূলকে ওরা জেল দিল, 2 বছর জেল কাটলেন রাসূল। কয় বছর? পৃথিবীর ইতিহাসে সমস্ত জেলখানায় খাবার দাবারের আয়োজন আছে, একটু নিম্নমানের হলেও, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মানুষ যখন নাকি শাবে আবু তালেব জলহলায় বা পাহাড়ের মধ্যে যখন জেলখানায়, ওরা আমার রাসূলকে 1 কেজি খেজুর 1 কেজি পানিও দেয় নাই, আমার রাসূলকে ওরা না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। মক্কার প্রধানমন্ত্রী, মক্কার রাষ্ট্রপতি, মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, মক্কার যোগাযোগ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা। কথা ঠিক কিনা? আল্লাহ বলল, আমি হাড্ডি গুড্ডি তোদের গুঁড়া করে দিব। সূরা নাজিল হলো, সূরার নাম সূরা লাহাব। সূরার নাম কি? এক আয়াত চলেন আমার সাথে সকলে চিৎকার মেরে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলুন। আবার বলছে, ও আবু লাহাব, তোদের যে ক্ষমতা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু লাহাবদের ক্ষমতা আছে? কোনদিন আবু লাহাবের নাম পৃথিবীতে থাকবে? আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম পৃথিবীতে আছে না নাই?
কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? সেই সিফা সালাতদেরকে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা জুমারের মধ্যে বেহেশতের মধ্যে টেনে হেসড়ে নিয়ে যাবেন, বলে নাতিন জামার মতো টেনে হেসড়ে নিয়ে আসো। দুলা যখন নতুন দুলা জামাই বাড়িতে যায়, আমার মতো যাদের বয়স 60 থেকে 65 কোটায়, যখন 20-25 বছর বয়সে বিবাহ হয়েছে, নতুন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে জামাই মুখে রুমাল, শালি এসে টানে, শালা এসে টানে। রব্বুল আলামিন বলে, তোরা পৃথিবীতে টানাটানি করস, আবে কি আমার বেহেশতি লোকদেরকে একটু টানাটানি করতে ইচ্ছা করে না? সূরা নাযিল করলেন, সূরার নাম সূরা জুমার। সূরার নাম কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত হাত্তা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলুন। আপনাদের কথা, কোরআন প্রেমিকদের কথা। যখন আমার বেহেশতি লোকগুলো পলসরাত পার হয়ে আসবে, ওরা এরকম সুন্দর সুন্দর গালিচা দেখে, স্বর্ণ আর রূপার কার্পেট গুলো দেখে, যেই কার্পেট গুলো 1-1.5 হাত 2 হাত নিচের দিকে দেবে যাবে, ওরা এই সোনালী রঙের জুতো পায়ে দিয়ে ওই কার্পেটের উপরে হাঁটতে হাঁটতে ওরা চিন্তা করবে এটি মসজিদ কিনা। ওরা জুতা খুলতে চাইবে, এমন সময় আমার ফেরেশতারা এসে ঝাপটি মেরে ধরবে, বলবে দেরি করছেন কেন? আপনার জন্য রব্বুল আলামিন দিদারের মজলিসে অপেক্ষমান। সেই দিদারের মজলিসে কোরআনকে মেনে আমার রাসূলকে ইত্তেবা করে কারা কারা আল্লাহর সেই দিদারে যেতে চায় হাত তুলে দাও। তাকবীর, তাকবীর। ফেরেশতারা ঝাপটি মেরে ধরবে, বলবে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে কমপক্ষে 70 জন বিবি। আর যদি আপনি আলেম হয়ে থাকেন, পীর হয়ে থাকেন, আমাদের এই জাবেরি আল মাদানির মতো যদি আপনি রুহানি আলেম হয়ে থাকেন, আপনার জন্য জান্নাতুল ফেরদাউস সজ্জিত আছে। ওই জান্নাতে দিদারের মজলিসে আপনার ওই সিটখানার মধ্যে নিয়ে আপনাকে বসানোর জন্য রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ধরে ধরে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। বেহেশতের দুয়ারে নিয়ে যাবে, বলবে আপনারা বেহেশতের মধ্যে প্রবেশ করেন, আবাদুল আবাদ কোটি কোটি বছর পর্যন্ত থাকেন, আপনাকে এই বেহেশত থেকে আর কেউ বের করবে না। সেই রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমার আপনার নবীর কপালে দাগ ছিল তলোয়ারের দাগ। আমার আপনার নবী বিশ্ব নবীর ওই উহুদ প্রান্তরে দন্দান মোবারক শহীদ হয়েছিল, কপালের চামড়া কেটেছিল, কপালের হাড্ডি কেটেছিল। এই রকম দাগ নিয়ে যারা হাসরের ময়দানে যাবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই রকম ইসলামের জন্য সংগ্রাম করতে করতে যারা জেল খাটবে, শরীরে দাগ লাগাবে,
তাদের হিসাব নিকাশ নাই। হিসাব না দিয়ে প্রথম স্তরে ভেস্তে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। জীবনের শেষ ক্ষণে বড় আশায় মনে, জীবনের শেষ ক্ষণে বড় আশায় মনে, মুক্তির ডায়েরিটা লিখবো এবার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর, কাটেনি আজও তাই জীবনের ঘোর। দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর, কাটেনি আজও তাই জীবনের ঘোর। হৃদয়ের দ্বারে তার, আহা হা হা, হৃদয়ের দ্বারে তার বেদনা হাজার। পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। বাঁকা চোরা গলি পথে অকারণে ঘুরে, নিজের কপালটাকে দিয়েছি তো পুড়ে। বাঁকা চোরা গলি পথে অকারণে ঘুরে, নিজের কপালটাকে দিয়েছি তো পুড়ে। জীবন আলোক আজ চাই বারে বার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। জীবনের শেষ ক্ষণে বড় আশায় মনে, জীবনের শেষ ক্ষণে বড় আশায় মনে, মুক্তির ডায়েরিটা লিখবো এবার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি বাহার। আল কুরআনের পথ এই
পথই আসল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم وقال تعالى تعظيما لشان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا दुर्फिशानी ने तेरी कतरू को दुरिया कर दिया दिल को रोशन कर दिया है आँखों को बीना कर दिया अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना खुद न थे जो राहे फर
गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। अल्लाहुम्मा वअला आली सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा ज़क्किरनी मिनल कुरआनि वल हदीस मा नसीतु व मा जहलतु रब्बना ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। হায়দরগঞ্জ 5 দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুশান পবিত্র ঈসালে সওয়াব এবং মুবারক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই প্রথম দিবসের মুহতারাম সদরে জলসা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন ফজিলাতুশ শেখ সাহিবুল মাআলি ওয়াস সানিয়া সৈয়দ মুহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলী মাহফিলের প্রধান মেহমান সকলের শ্রদ্ধাভাজন মুহতারাম সৈয়দ মুহাম্মদ ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে এবং সম্মুখপানে উপবিষ্ট আকাশের উজ্জ্বল নক্ষত্র তুল্য হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দিন প্রিয় ইসলাম প্রিয় দিক দিগন্ত থেকে সমাগত মুহতারাম বুজুর্গানি দিন মুরব্বিয়ানে ইজাম, সর্বস্তরের স্নেহাস্পদ তরুণেরা, পর্দানিশীল মা ও বোনেরা, দীর্ঘ একটি বছর পেরিয়ে এই 50 বৎসর আজকের এই পূর্তি উপলক্ষে প্রথম দিবসে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুবারক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঈসালে সওয়াব উপলক্ষে মুতাবাররাক মুনাওয়ার আলিশান জলসায় রহমতি বরকতি জান্নাতি বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, হৃদয়ের সবটুকুন মহাব্বত সে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উজাড় করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সমবেত কণ্ঠে একযোগে তেলাওয়াত করে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর শুকর আদায় করে নেওয়ার পর আজকের এই মুবারক মাহফিলে আমি আপনাদের সকলের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল কলমের
প্রথম অংশ থেকে একটু সামান্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার কসম করেছেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষ যাদের মধ্যে আক্ষরিক কলমের সামান্য জ্ঞান আছে, বিদ্যা বুদ্ধির জ্ঞান আছে, আমি আল্লাহ তোমাদের সেই কলমের কসম করে বলছি, আমার রাসূলের উপরে আমার হাজারো নিয়ামতে ভরা। তিনি মাজনুন নন, পাগল নন, তিনি গোটা বিশ্বের শ্রেষ্ঠ আদর্শবান মহামানব। সুবহানাল্লাহ। এই সূরা 29তম পারায় অবস্থিত। এই আয়াতে কারিমাগুলো নাজিলের যে প্রেক্ষাপট, যেটাকে আমরা কোরআন কারিমের তাফসিরের ভাষায় শান নুজুল বলি, এর প্রেক্ষাপটটা একটু শুনেন, তারপরে আমরা মূল আলোচনার দিকে ইনশাআল্লাহ চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে যখন তার উপরে নাজিলকৃত কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কা ক্ষমতাসীন দুনিয়ার স্বার্থবাদী লোকগুলো আল্লাহর নবীজির সাথে চরম পরম বিরোধিতা শুরু করল। তাদের বিরোধিতার সূচনাটা একদিকে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন, আরেকদিকে আল্লাহ রাসূলকে নিয়ে তারা কটাক্ষ উপহাস। আল্লাহ রাসূলকে নিয়ে তারা প্রথমত উদ্ভাবন করল তিনি একজন জাদুকর, সাহের। এরপরে তারা কিছুদিন পরে আবিষ্কার করলো তিনি একজন কাহেন, গণক। এর কিছুদিন পরে তারা আবিষ্কার করলো তিনি একজন শায়ের। আমার বন্ধুগণ, এগুলো বলার পরেও যখন মক্কার মানুষদেরকে ইসলাম থেকে নিবৃত রাখা যাচ্ছিল না, বরং দলে দলে মানুষ মুসলমান হচ্ছিল, আলহামদুলিল্লাহ। যদিও ইসলামের সূচনায় যে মানুষগুলো ইসলাম কবুল করেছেন তারা কিন্তু গরিব মানুষ ছিলেন বেশি। আপনারা সকলে জানেন, বাদা আল ইসলাম গারিবা, ইসলাম প্রথমত শুরু হয়েছে, যাত্রা হয়েছে ধনী লোকদের শুরুতে, ধনী লোকদের দিয়ে না গরিবদের দিয়ে? খাব্বাব, খুবাইব, সুমাইয়া, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। গরিব মানুষগুলো ইসলাম কবুল করাটাও একটা ইসলামের মুজিজা। দেখেন, কারণ তাদেরকে এত নির্যাতন করা সত্ত্বেও তারা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল। আপনারা সকলে জানেন যে আবু জেহেল তার কৃতদাসী সুমাইয়া, এই মহিলাটিকে আল্লাহর গোলাম, তাকে যখন ইসলাম থেকে দূরে সরাতে পারছিল না, তখন তার নাভির নিচে ধারালো হাসুয়া দিয়ে এত জোরে আঘাত করেছে, তাকে চিরতরে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে। ইসলামের প্রথম মুসলমানের, আল্লাহর নবীর কোরআনের দাওয়াতে সর্বপ্রথম শহীদ এই মহিলা সুমাইয়া। আল্লাহু আকবার। ধনী মানুষ না গরিব মানুষ? বেলাল হাফসিকে তো 2 হাত 2 পাও বেঁধে
বকরির বাচ্চার মতো তপ্ত মরুভূমির ভিতরে, ওনাকে উত্তপ্ত মরুভূমির ভিতরে পাথর বুকে চাপা দিয়ে আঘাতের পর আঘাত করছিল আর বলতেছিল যে তুমি ঈমান ছাড়ো। তিনি এই নাজুক পরিস্থিতিও তিনি বলে যাচ্ছিলেন, আহাদ আহাদ, আমি একমাত্র এক আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সব কিছু করার পরেও তারা যখন এই সমস্ত মানুষগুলোকে ইসলাম থেকে দূরে সরাতে পারছিল না, আপনারা কি বলেন, এই গরিব লোকেরা দুনিয়ার কোনো স্বার্থে ইসলাম কবুল করেছে না আখেরাতের আশায়? কার খুশির জন্য জোরে বলেন? তাহলে গরিব লোকেরা ইসলাম কবুল করা এটাও একটা ইসলামের কি মুজিজা, কথা কন ঠিক না? এখন তারা চিন্তা করলো কিভাবে আল্লাহ রাসূলকে অপমান করা যায়, রাসূল থেকে মানুষকে দূরে সরানো যায়। তারা এবার শুরু করলো তিনি একজন জাদুকর। কি বলেন, আল্লাহ রাসূল কি জাদুকর? আমি এই কথাগুলো বলে আমার মূল আলোচনার দিকে চলে যাব, দেখবেন ইনশাআল্লাহ। ইন ওয়াফাকানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরা যখন জাদুকর বলল, কিছুদিন বলল, বলার পর মক্কার ছেলেরা বলল, আচ্ছা আবু জেহেল, আপনি যে বলছেন মুহাম্মদে আরবি, তাদের ভাষায় আমরা বলি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, যে তিনি যে জাদুকর এ কথা বলছেন, তিনি আসলে জাদুকর না আল্লাহর রাসূল? এই কথা তো একটা প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায়? জাদুকরের জাদু কিন্তু জমিনে চলে, আকাশে, কি বলেন, আকাশে চলে? কোন জাদুকর আকাশে জাদু দেখাইতে পারবে? এ কথাটা তো সর্বজন স্বীকৃত, সকলে জানে। তারা আবু জেহেল, চলেন আমরা মুহাম্মদে আরবিকে জিজ্ঞাসা করব, তার কাছে আমরা নিবেদন করব যে আপনি যদি আকাশের এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দিতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কার রাসূল, আপনি জাদুকর নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে ইজ্জত দান করে দেখেন। তারা চায় অপমান করতে, ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ। তারা সবাই মিলে আসলো পূর্ণিমার চাঁদের রাত, আল্লাহ রাসূলকে তারা আবেদন করলেন, আচ্ছা ভাতিজা, আবু জেহেল শুরু করলো, যদি তুমি জাদুকর না আল্লাহর রাসূল এটা প্রমাণ করার জন্য আকাশের চারটা টুকরা করে দেখাও, কারণ আমরা জানি কোন জাদুকরের জাদু আকাশে চলে না। আল্লাহ রাসূল বললেন, যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয় আল্লাহর হুকুমে, তাহলে কি তোমরা মুসলমান ইসলাম কবুল করবে? একটা শর্ত দিলেন, কারণ রাসূলের মূল উদ্দেশ্য যেন তারা ঈমান গ্রহণ করে। কি বলেন, ঠিক কিনা? ঈমান গ্রহণ করা এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় বিশাল, কথা বলেন ঠিক কিনা? আজকের এই বিশাল মাহফিল, এই 5 দিন ব্যাপী মাহফিল, কি উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্য না? আল্লাহর গোলামেরা যেন কার সাথে পরিচয় হয়? আল্লাহর সাথে পরিচয় হয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম। তোমার উসিলায় যদি একটা পথ হারা মানুষ, একটা আত্মভোলা মানুষ যদি আল্লাহর রাস্তা পায়, যে মানুষটা আল্লাহ থেকে নিরাশ হয়ে গিয়েছিল, সে মানুষটা যদি আল্লাহর ঠিকানা খুঁজে পায়, যার উসিলায় হলো, তার জন্য খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম, হাজার হাজার উটের মালিক হওয়ার চাইতে আল্লাহর কাছে তার মর্যাদার অনেক কোটি গুণ বেশি। আওলাদে রাসূলের এই তো চিন্তা, কথা বলেন ঠিক কিনা? এই দেশের জনগণ কিভাবে হেদায়েত লাভ করবে, এই ছাড়া আর কোনো চিন্তা আসেনি, কথা বলেন। আল্লাহ আওলাদে রাসূলের সুস্বাস্থ্য, ওনার সেহাতকে আরো দারাজ করুক, জোরে বলেন আমিন। এবং এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেন, কষ্ট করেন, আল্লাহ প্রত্যেককে যেন নেক হায়াতে তৈয়বা দান করেন, জোরে বলেন আমিন। প্রথম দিনে একটু দোয়া করলাম আমরা,
আল্লাহর হাবিব তিনি তাদের কথা মতো আকাশের চাঁদের দিকে তিনি আঙ্গুল ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে নির্দেশ দিলেন, চাঁদ, ও চাঁদ, আমার দুস্থ আমার মাহবুব তোমার দিকে লক্ষ্য করে আঙ্গুল ইশারা করে রাখছে। ও চাঁদ, তুমি আমার হাবিবের সম্মানার্থে 2 টুকরা হয়ে যাও। সুক্কাল কামারু বিইশারাতে ইসবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহর নির্দেশে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন কি বলেন, তারা কি বলবে? এখন কি জাদুকর বলার আর কোন সুযোগ আছে কি? অনেক লোক মুসলমান হল, কিন্তু যাদের কপালে ঈমান গ্রহণ করা কিসমতে নাই, তার মধ্যে একটা বড় দাজ্জাল হলো আবু জেহেল। আবু জেহেল বলল কি জানেন? যারা তো ঈমান কবুল করার করছে, আর আবু জেহেল বলল, ওই যে আজ মুহাম্মদ, আমরা তো মনে করছিলাম তোমার জাদু শুধু জমিনে চলে, এখন তো দেখি তোমার জাদু জমিনেও চলে, আকাশেও চলে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। তার মানে কি? যারা দেখতে পারি না তার চলন কি? আসলে তার কপালে ঈমান আসেনি। কথা কও, জোরে বলেন, আছে? এখন জাদুকর বলে তো আর সমাজে কোনোভাবে রাসূলকে কটাক্ষ করা যায় না। তিনি যে আল্লাহর রাসূল এটা প্রমাণ হয়েছে কিনা? কথা কও। এখনো চাঁদ 2 টুকরা আছে না নাই? আকাশে আসেনি। কথা কও। 1969 সনে অ্যাপোলো মহাশূন্যের মাধ্যমে আমেরিকার সেরা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদের পিঠে গেছেন, 21 ঘন্টা 35 মিনিট ছিলেন। চাঁদের পিঠ থেকে তিনি ছবিও পাঠাইছেন পৃথিবীতে। এখনো সে চাঁদের ফাটলের দাগ আছে এখন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুজিজা। তাহলে তিনি কি, জোরে বলেন, জাদুকর না আল্লাহ রাসূল? কিন্তু কটাক্ষ থেমে থাকে নাই। এবার শুরু হলো গণক। গণক বলেও তারা মানুষকে নিবৃত্ত করতে পারতেছে না। এবার তারা সকলে মিলে আল্লাহ রাসূলকে বলা শুরু করলো তিনি একজন মাজনুন, পাগল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। না, আমি আল্লাহ পাক কলমের কসম করে বলতেছি, যাদের কাছে ন্যূনতম আক্ষরিক জ্ঞান আছে, তোমরা কেউ আমার রাসূলকে পাগল বলতে পারো না। আমার নবীর উপরে হাজার হাজার নিয়ামতে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মূল আলোচনার শুরুতে এই ভূমিকাটা এজন্য পেশ করলাম, আল্লাহর রাসূলকে সে 1400-1500 বছর আগে যেমন পাগল, জাদুকর, গণক, কবি এরকম কটাক্ষ করেছে কাফেরেরা। এই ধারাবাহিকতা, এই কটাক্ষের ধারাবাহিকতা এখনো তো আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল কি পাগল? আল্লাহ রাসূল পাগল হইতে পারে না। আল্লাহর রাসূলের দেখেন, তার জীবনের জন্ম থেকে, তার রাসূলের মিলাদ থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত আপনি শুধু যদি 63 বছরের জীবনীটা একটু যদি হাদিসের আয়নায় চিত্রায়িত করেন, আপনি দেখবেন যে তাকে যারা কটাক্ষ করে, যারা তাকে অপমান করতে চায়, এদের মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে সূরা, তার যে অভয়ব, তার যে সামায়ের, তার যে প্রতিচ্ছবি, যে সূরা আল্লাহ তাকে দান করেছেন, শুধু আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তিনি এই পৃথিবীর সৃষ্টির প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হয়ে যাবেন। দেখেন, একটু রাসূলের ঝলক দেখেন হাদিসের আয়নায়। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন, তিনি
একটা মানব হিসাবে তার দৈর্ঘ্য প্রস্থটা একটু দেখেন, তার অবয়বের অবস্থাগুলো দেখেন। হাদিস শরীফে আসছে লাইসা বিত্তবিলিল বায়েন ওয়ালা বিল কাসির। আল্লাহর রাসূল না ছিলেন বিশাল লম্বা, না ছিলেন খাটো, মানে বেটে। কি বলেন, বেশি লম্বা মানুষ সুন্দর না বেটে মানুষ সুন্দর? কোনোটাই না। বেশি লম্বা সুন্দর না বেটে মানুষ সুন্দর? আল্লাহ রাসূল কেমন ছিলেন দেখেন, কানা রাবাতান মারবুয়া, তিনি ছিলেন মধ্যম ধরনের, মাঝারি সাইজ। সুবহানাল্লাহ। রাসূলের সুন্দর গুণগুলো দেখা খুশিতে আত্মহারা হয়ে সুবহানাল্লাহ বলবেন। আপনারা বলেন, কোন মানুষ লম্বা হওয়া, খাটো হওয়া, সুন্দর হওয়া, এটা কি তার নিজস্ব ক্রেডিট না আল্লাহর দয়া? চিল্লায় বলেন, কার দয়া? কোন পাগল কি এরকম হয়? কি আশ্চর্য! কানা মারবুয়া, মধ্যম ধরনের ছিলেন। সামায়েল দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, গায়ের রংটা কেমন ছিলেন যদি আপনি প্রশ্ন করেন, তাও হাদিস শরীফের মধ্যে আছে। পৃথিবীতে এমন কোন মনীষী, এমন কোন রাজনীতিবিদ, এমন কোন পণ্ডিত, এমন কোন ঋষি, কোন মানব নাই যা জন্ম থেকে ইন্তেকাল, যার রাত দিন চেহারা সুরুত সব কিছু হাদিসে কিতাবের মধ্যে আছে। এরকম আছে পৃথিবীতে কেউ? দয়া করে বলেন, আছে? কারো জীবনী আছে 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 1 ঘন্টা বললে শেষ হয়ে যায়। আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুলের শান ও মান এত বিশাল। আল্লামা শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, না হুসনা সে গায়াত দারাত, না সাদিরা সুকুন পায়াত, না হুসনা সে গায়াত দারাত, না সাদিরা সুকুন পায়াত, বামিরাদ তৃষ্ণা বুস্তাশে কি ওয়া দরিয়া হাম চুনা বাকি। আল্লামা শেখ সাদি এক বিশ্ববিখ্যাত কবি। তিনি আল্লাহ রসুলের শান, রসুলের বিশাল শানে মুস্তফা লিখার জন্য ইচ্ছা করে, আগ্রহ করে লিখতে শুরু করলেন। তিনি বলেন, লিখতে লিখতে হাজার হাজার দিস্তা কাগজ শেষ করে ফেললেন। তিনি বলেন, না হুসনা সে গায়াত দারাত, না সাদিরা সুকুন পায়া। আল্লাহ রসুলের সৌন্দর্যের না কোনো শেষ আছে, না আমি সাদি কোন কুল কিনারা খুঁজে পাইছি। যেটা মনে হয় যেন মহাসাগর, আটলান্টিক মহাসমুদ্রের চাইতো এত বিশাল। হাজার হাজার মুসলমান, হাজার হাজার আলেম যদি এই মহাসাগরের পানি পান করে, মুস্তাশকি পাখির মতো পান করতেই থাকবে। রাসূলের সৌন্দর্য থেকে এই পান করতে করতে তৃষ্ণা নিববে না, মহাসাগরের পানি আরো বাকি থাইকেই যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বর্তমান দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রসুলের শান ও মান জানানো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন? যেই যাকে চিনে সেই তাকে ভালোবাসে, মোহাব্বত করে। স্বামী তার স্ত্রীকে চিনে, স্ত্রী তার স্বামীকে চিনে, ছেলে মেয়ে তার আব্বাকে চিনে, আব্বা আম্মা ছেলে মেয়েকে আদর করে। যার ভালোবাসা তার কাছে, কথা কন ঠিক কিনা? খেলোয়াড়রা, ফুটবলার খেলোয়াড়রা যারা, তারা খেলোয়াড়কে চিনে। কেউ কোরআনে কারিমকে ভালোবাসে, কেউ আওলাদে রাসূলকে ভালোবাসে, কেউ আল্লাহ রাসূলকে ভালোবাসে। সুতরাং আল্লাহ রাসূলের শান, মান, মর্যাদা জাতির সামনে তুলে ধরার দরকার আছে না নাই? সুতরাং আজকের এই মিলাদুন নবী মাহফিলের বরকতময় পূর্ণ মাহফিলে আমরা অবশ্যই এই মাহফিলের ধারাবাহিকতা যেটা শুরু হয়েছে আল্লাহ রাসূলের শান দিয়ে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। তবে দুনিয়ার কোন মানুষ আল্লাহ রাসূলের শান মান শেষ করতে পারবে? চিল্লায় বলেন, পারবে? কারণ আল্লাহ রাসূলকে যেই যতটুকুন দেখেছে, যেই যতটুকুন রাসূলের বয়ান করেছে, সেই এই মহাসাগরের 2-1 ফোঁটা মাত্র।
আল্লাহ রসুলের শান যতটুকুন দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দান করেছেন। নিজে আল্লাহ রসুলের শানের ব্যাপারে বলেছেন, পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এই উপাধি, এই সম্মান, রহমাতুল লিল আলামিন উপাধি দান করছেন কে? আল্লাহ। সারা জাহানের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের গায়ের রংটা দেখেন কত সুন্দর। তিনি হাদিসে আসছে, লাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহা, না ছিলেন একবারে চুনের মতো সাদা। একটা চুনা রং আছে না, সাদা রং, এরকম সাদা ছিলেন না। আবার ওয়ালা বিল আদাম, একবারে শ্যামলা মাটিয়া রং, এরকমও ছিলেন না। কিরকম ছিলেন গায়ের রং? ওই যে আল হুমরাতু ফিল বাইদা, সাদা রঙের মধ্যে একটু লালচে কালার। সুবহানাল্লাহ। একবার সাদা সাদা, এরকমও না। কি বলেন, গায়ের রংটা এটা নিজের না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। কিভাবে এই পৃথিবীতে এক মানুষ আল্লাহ রাসূলকে সন্ত্রাসী বলে, আল্লাহ রাসূলকে কটাক্ষ করতে পারে? শুধু রাসূলের একটা দৃশ্য দেখেন, ঝলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য এত সুন্দর। একটা পাগলের চুলগুলো থাকে কেমন, আর আল্লাহ রাসূলের মাথার চুল মুবারক, শারে রাসূল নবীজির চুল মুবারক গুলা কত সুন্দর দেখেন। আজিমুল জুম্মা ইলা শাহমাতে উজনাই, কানের লতি পর্যন্ত আল্লাহর নবীজির এত সুন্দর ঘন চুল। এই চুলগুলো এইভাবে দেখেন, এইভাবে ছিল আল্লাহ রাসূলের, এত সুন্দর। ইয়াতারাজ্জালু, তিনি চুল আশ্রাইতেন, নোংরা ছিলেন না। ইউহিব্বুত তিব, তিনি সুবাসকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা সুবাসকে বেশি ভালোবাসে, এজন্য আল্লাহ রসুল সবসময় সুবাসকে পছন্দ করতেন। আর আল্লাহ রসুল মাথা আশ্রাইতেন। ওনার মাথার চুলগুলো তো এই লম্বা দেখাইলাম, এত সুন্দর। তবে ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাতাত ওয়ালা বিসাবতে, আল্লাহর নবীজির চুলগুলা না ছিল কুকরানো। অনেক মানুষের মাথার চুল জট থাকে না, জট, একটু দয়া করে কথা বলেন, জট থাকে না? জট এরকম কুকরানো কুকরানো বেনির মতো থাকে। যে আমাদের দেশে অনেক পথে ঘাটে, বিভিন্ন মাজারে গজারে অনেক হগিরা মগিরা আছেন, এরকম না? এর মাথার মধ্যে বেনির মতো চুল বাঁধে, নোংরা, অপরিচ্ছন্ন, গোসল নাই, অজু নাই, মাথার মধ্যে এক একটা উকুনে ভরা, মনে হয় যেন বড় বড় কাশি। আসেনি কথা কর? আল্লাহর রাসূল নাউজুবিল্লাহ এই সমস্ত নোংরা ছিলেন না। আল্লাহর দয়াল নবী, ওনার চুলগুলা ছিল এরকম কুকরানো বা জট ছিল না। ওলা বিসাবতে, একবার সোজাও ছিল না। কিরকম ছিল? নবীজির মাথার চুলগুলা এত সুন্দর, হালকা ঢেউ খেলানো ছিল। এটা কি নিজের না আল্লাহর দেওয়া দান? এই মানুষটা, এই মহান মানব, তিনি কি পাগল হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, নবীজির চেহারাখানা এত সুন্দর ছিল। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, নবীজির কুফাল যখন ঘামে ঘরমাক্ত হতো, এত সুন্দর ঘামগুলা মনে হয় যেন মুক্তার দানার মতো ছড়াইয়া থাকতো। তিনি যখন কথা বলতেন, আল্লাহু আকবার, তিনি এত শরীফ ছিলেন, এত ভদ্র ছিলেন। কারোর সাথে যদি কথা বলতেন, ইদা তাকাল্লামা ওয়া ইদা খাতাবা, বুঝার সুবিধার্থে, শ্রোতামণ্ডলী বুঝার সুবিধার্থে, খাতাবা সালাসা মাররাতিন, কখনো কখনো তিনি 3 বারও কথা বলতেন। জোরে করে সুবহানাল্লাহ। কত বড় দয়াল নবী। এবং কারোর সাথে যখন তিনি কথা বলতেন, ইলতাফাতা ওয়া ইজা ইলতাফাতা ইলতাফাতা মান বাইনা কাতিফাইহি, তিনি পুরো শরীরটা, কেউ যদি তার সাথে একটু কথা বলতে চাইতো, তিনি পুরো শরীরটা তার দিকে ফিরেয়া তিনি এইভাবে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই বুঝতে পারেন নাই কথাটা? অনেক মানুষ আছে
দুনিয়াতে অনেক ক্ষমতা অথবা অর্থের কারণে বা প্রভাবের কারণে অন্য কোনো একজন মানুষের সাথে হাসি খুশি চেহারা ফিরেয়া কথা বলতে চায় না। আসেনি কথা কন? আল্লাহ রসুল এরকম ছিলেন না। আল্লাহ রসুল এরকম ছিলেন না। তাকাল্লামা ওয়া ইযা ইলতাফাতা, পুরাটা ইলতাফাতা মান বাইনা কাতেফাই, পুরা গর্দান উনি ওই লোকটার দিকে ফিরা, তিনি মানুষের দিকে ফিরা কথা বলতেন যে কি আপনার সমস্যাটা কি বলেন। একটা নির্দিষ্ট সময় ছিল, ওই সময়ের ভিতরে মানুষের সাথে কথোপকথন করে মানুষের খোঁজ খবর নিতেন, সাহাবাদের খোঁজ খবর নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর রাসূল আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারার মধ্যে এত সুন্দর দাঁতগুলা, রাসূলের দাঁতগুলো এত সুন্দর। তিনি যখন কথা বলতেন কারোর সাথে, রুইয়া কান্নু রিয়া খুরুজু মিন আফওয়াব, মনে হয় যেন আল্লাহর নবীজির কথা বলার সময় তার দাঁতের ফাঁক দিয়া মনে হয় নূরের জ্যোতি বিচ্ছুরিত হতো। সুবহানাল্লাহ। মনে হয় নূরের জ্যোতি দাঁতের ফাঁক দিয়া আলো বের হইতো। এত সুন্দর চেহারা ছিল রাসূলের। দাড়ি মুবারক এই সুন্দর বাবরি চুল, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়া, আমি পূর্ণিমার চাঁদের রাত আল্লাহ রাসূলকে দেখতেছিলাম। ফাজালতু আনজুরু ইলাল কামার ওয়া ইলাইহি, আল্লাহ রাসূলের দিকে আমি একবার তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে আরেকবার তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফালা হুয়া আহসানু ইনদি মিনাল কামার, কয় যে আল্লাহ রাসূলের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আমার কাছে বেশি সুন্দর দেখায়। এই রাসূল তিনি যখন মক্কা ভূমি থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন জোরে বলেন? মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, বানাতুল আনসার ও আতফালুল আনসারে তাতাগান্না, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা যে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে মদিনায়, এখনো মদিনার অলিতে গলিতে রেকর্ডে এই গানগুলো বাজে। ইসলামী তারানা, ইসলামী সঙ্গীত। তারা কি সঙ্গীত গাইছে দেখেন। তারা বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। সুবহানাল্লাহ। এত সুন্দর অর্থ। আল্লাহ রাসূলের চেহারাকে, রাসূলের জ্যোতিকে পূর্ণিমার চাঁদ, যেটা পূর্ণিমার চাঁদ বদর, এই বদরের চাঁদের সাথে তারা তুলনা দিয়া তারা বলতেছিল তলাল বাদরু আলাইনা, যে আমাদের মদিনায় দীর্ঘদিন পরে ওই আকাশের পূর্ণিমার চাঁদটা উদিত হয়ে গেছে। মিন সানিয়াতিল বিদা, মদিনার প্রান্তে একটা পাহাড় ছিল সানিয়াতুল বিদা। জোরে বলেন পাহাড়টার নাম কি? সানিয়াতুল বিদা। এই সানিয়াতুল বিদা, এই পাহাড়টা উঁচু পাহাড় ছিল। যখন সবসময় এখানে আকাশের চাঁদ উঠত, তখন মনে হইতো যেন ওই চাঁদটা সানিয়াতুল বিদার উপরে লাগা রয়েছে মনে হয়। তো মদিনার বাচ্চারা তারা প্রতিযোগিতা দিত, কয় যে নে আমরা ওই চাঁদটা ধরি। তারা প্রায় সময় এরকম পাহাড়ের উপরে উঠতো, কিন্তু যখন পাহাড়ে উঠতো চাঁদ ধরার জন্য, তখন চাঁদটা তো চাঁদের জায়গায় চলে গেছে। চাঁদ কি এখানে আছে না চাঁদের জায়গায়? কোনদিন তারা চাঁদটা ধরতে পারতো না। তারা এমনি শুধু আকাঙ্ক্ষা করত যে হায় রে সানিয়াতুল বিদা, এই চাঁদটা লেগে আছে, আমরা ধরতে পারি না। যেই দিন আল্লাহ রাসূল মদিনাতে আগমন করলেন, তাদের সেই স্বপ্ন সাপ মিটল। তারা তখন সেই সানিয়াতুল বিদার ওই যে দীর্ঘদিনের প্রত্যাশিত সে চাঁদ, তারা আজকে এটাকে হাতে পাইয়া তারা তখন বলতেছে যে আজকে যেন আমাদের সেই আকাশের সানিয়াতুল বিদার চাঁদটা মুহাম্মদুর রাসূল হয়ে এসে গেছে আমাদের। দয়াল নবী কত সুন্দর ছিলেন, আল্লাহ রাসূল কত চমৎকার ছিলেন। আল্লাহ রাসূল সেদিন সেই এত পবিত্র নবী, তিনি তখন তাদেরকে বললেন, মদিনার ছেলেদেরকে বললেন, ও মদিনার ছেলেরা,
আজকে আমি তোমাদের মদিনা আগমন করলাম, তোমরা আমাকে দেখে এত খুশি, আজকে তো তোমরা আনন্দে আত্মহারা। যেদিন আমার কারণে এই মদিনায় তোমাদের কোনো বিপদ হবে, তখন তোমরা আমার সাথে থাকবে নাকি আমাকে ছেড়ে তোমরা চলে যাবে? মদিনার ছোট্ট ছেলেরা, সেই মদিনার আনসাররা সেই দিন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সর্বাবস্থা আপনার সাথে লেগে আমরা দিন কায়েমের আন্দোলনে শরীক থাকবো। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, খোদার কসম, আল্লাহ রসুল যখন বদরের ময়দানে গেলেন, ইসলামের যে প্রথম যে যুদ্ধটা হয়েছে কাফের সাথে, মুক্কার বেদিনের সাথে, সে প্রথম যুদ্ধটার নাম কি জোরে বলেন? বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, আইয়ুহাল আনসার, হে মদিনার আনসাররা, কোথায় তোমরা? ডান দিক থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ওয়া সাদাইক। বাম দিক থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ওয়া সাদাইক। সামনে থেকে আওয়াজ আসছে, পিছনের থেকে আওয়াজ আসছে। তাদের একটাই কথা, নাহানু নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। হে আল্লাহর রাসূল, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আমৃত্যু লড়াই করে যাব, হয় আমরা শহীদ হব আর নয় দিন জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে দুনিয়াতে মানুষ এভাবে রাসূলকে দেখে আকৃষ্ট হলো। একজন মহামানব, তিনি কত বড় বিশ্ব নন্দিত, কত বড় মহান পুরুষ ছিলেন। ভাইয়েরা আমার, তার চেহারা সুরুত, হুসনে সুরুত, তার বডির স্ট্রাকচার, আল্লাহর নবীর মুখের লালাগুলো পর্যন্ত, মুখের থুতু লালাগুলো পর্যন্ত মিষ্টি সুবাসে ভরা ছিল। হাদিস শরীফ আছে, ইন তানখিম তুখামা, নবীজি যদি একটু মুখ থেকে যদি লালা ফেলতেন, ইন তানখিম তুখামা, থু, এমনি একটু থুতু ফেলতেন, খুদার কসম, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন ওয়াহিদিন মিনহু, সাহাবায়ে কেরামদের হাতে এই লালা তারা নিয়া দালাকা বিহা ওয়াজহাউ ওয়া জালদাহু। সাহাবায়ে কেরাম এই নবীজির মুখের লালা তাদের চেহারার মধ্যে, গায়ের মধ্যে আতরের মতো মাখতে থাকতেন। শুধু তাই না, নবীজির মুখের লালাটা শুধু যে সুবাস, শুধু সুবাস, শুধু এটাই না, আল্লাহর নবীজির মুখের লালা স্বয়ং একটা বিশাল মেডিসিন, বিশাল মেডিসিন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশাল যুদ্ধ করতে গেছেন ইহুদিদের সাথে খায়বরের ময়দানে। কোন ময়দানে? খায়বরের ময়দানে ইহুদিদের সাথে লড়াই হয়েছে। ইহুদিরা মুসলমানদের যে সবচেয়ে বড় দুশমন, এই কথা তো আপনারা জানেন। এই পৃথিবীতে ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু সবার মধ্যে সবচেয়ে বড় মুসলমানের দুশমন কারা? জোরে বলেন, আরো জোরে বলেন, কারা? এই ইহুদিরা। এই ইহুদিদের সাথে লড়াই করতে গেছিলেন খায়বরের ময়দানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খায়বরের ময়দানে যুদ্ধের প্রথম দিন ইসলামের ঝান্ডা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, কিন্তু ফালাম ইফতাহ, যুদ্ধে বিজয় লাভ হয় নাই। দ্বিতীয় দিন দিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ফালাম ইফতাহ, ইসলামের বিজয় হয় নাই। আল্লাহ রাসূল বললেন, ইনশাআল্লাহ লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামী কালকে ইসলামের ঝান্ডা দেব এমন এক ব্যক্তির হাতে, যার হাতে আল্লাহ আলমে আজলে কুদরতিভাবে খায়বরের বিজয় মুসলমানদের পক্ষে বরাদ্দ করে রাখছেন। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, জয় হয় নাই। উমরের হাতে দিলেন, জয় হয় নাই। উসমান গণিত নরম মানুষ, আরেকজন বাকি আছে, বলেন তো তিনি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল জিজ্ঞাসা করতেছেন যে আইনা আলী, আলী কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু কানা ইয়াশতাকি ফি আইনাইহি, হযরতে আলীর দুই চোখে
একটা মারাত্মক অসুখ হয়েছে, মানুষের চোখে চোখ ফুলা অসুখ হয় না, এরকম হযরত আলীর চোখে অসুখ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পিছে পিছে, কারণ এই চোখের ব্যথা নিয়ে যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে যায় তাহলে তো নিজেরই বড় সমস্যা, যুদ্ধ করবো কেমনে? কথা কন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী তুমি এদিকে আসো। ফাউতিয়া, আলীকে আনা হইল। দেখেন ভাইরা, আল্লাহ রাসূলের যে মুখের লালা কত বড় মেডিসিন দেখেন। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার পবিত্র জবানের মুখের লালা হযরতে আলীর চোখের মধ্যে লাগাই দিলেন। আলীর চোখের মধ্যে যখন লাগাই দিলেন, ফাদআ লাহু বিল বারকাহ, হযরত আলীর জন্য দোয়াও করছেন। ফাবারা, হাদিস শরীফ আছে বুখারী শরীফ, হযরত আলী সুস্থ হয়ে গেলেন। শুধু সুস্থই হন নাই, হযরত আলী বলতেছেন কান্না লাম ইয়াকুন বিহি ওয়াজউন, কয়ে মনে হয় আমি আলীর চোখে কোনোদিন ব্যথাই হয় নাই। আল্লাহ রাসূলের মুখের লালা এত বড় মেডিসিন। সুবাস তো আছে, আল্লাহ রাসূলের মুখের লালা সুবাস, রাসূলের গায়ের ঘাম পর্যন্ত মেশকের চাইতে পবিত্র। যেরকম সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণও আছে, শুনেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার মধ্যে রিওয়ায়াত আনছেন, একটা চমৎকার রিওয়ায়াত। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীজির স্ত্রী, আমাদের আম্মা, তিনি একদিন তার কাছ থেকে হাদিসটা তিনি বলতেছেন, ইজা দাখালাল গায়েব, আল্লাহ রাসূল যখন টয়লেটে যান, বাথরুমে যান, তখন দাখালতু ফি আসরিহি, আমি আয়েশা, আমরা স্ত্রী হিসেবে অনেক সময় স্বামী হিসাবে উনি চলে আসার পর আমরা ওনার বাথরুমে যাই। স্বামী স্ত্রীর এরকম আসা যাওয়া করে না? কয়ে আমরা এরকম যাই। একটা আশ্চর্যের বিষয়, ফালা আরা শাইয়ান ইল্লা কুনতু আশম্মু রায়হাতাত্তি, কয়ে যে উনি টয়লেট করে আসার পর নবীজি ওনার টয়লেটের কোনো কিছুই দেখি না, শুধু ওনার টয়লেটে ঢুকার পর শুধু পাই শুধু মেশকের সুবাস। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লা আরা, রুয়াত থেকে কিছু দেখি না, ইল্লা কুনতু আশম্মু রায়হাতাত্তি, শুধু সুবাস পাই নাকে, শুধু সুবাস। এত সুবাস টয়লেটে, আল্লাহ রাসূলের পেশাব করতে গেলে, বাথরুমে গেলে এত সুবাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুহাতুল মুমিনিন, তিনি একদিন জিজ্ঞাসাই করলেন, কয় যে ফা যাকারতু যালিকা ইনদাহু, নবীজির খেদমতে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন? আপনি টয়লেট থেকে আসেন, আমরাও যাই, কিন্তু আমাদেরটা আর আপনারটা একটা বেশ কম। আপনার টয়লেটে কিছু দেখি না, শুধু সুবাস আর সুবাস, এরকম কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া আয়েশা আমা আলেমতে আন্না আজসাদানা তামবুতু আলা আরওয়াহিল জান্নাহ, ইয়া আয়েশা তুমি কি জানো না, তোমরা কি জানো না, আমি রাসূলের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতের বরকতময় মাটি তৈরি করে রাখছেন। নবীজির শরীরে দুনিয়ার মাটি সাধারণ মাটি না জান্নাতের মাটি? আর জোরে কোন কিসের মাটি? জান্নাতের মাটি দুর্গন্ধ না সুবাস? জান্নাতের মাটি সুবাস। তুরবাতুহা আজ-জাফরান, তুরবাতুহা আই তুরবাতুল জান্নাহ, জান্নাতের মাটি জাফরান, জান্নাতের মাটি সুবাস। এই কারণে ফামা খরাজা মিনহা শাই ইবতালাতুল আরদু, দুনিয়ার এই মাটি জান্নাতের মাটি নবীর গায়ে পবিত্র শরীরে। এই জন্য জান্নাতের মাটি যা বাইর হয় জান্নাতের মাটি থেকে, নবীজির মুখের লালা সুবাস, নবীর শরীরের ঘাম সুবাস, নবীর পেশাব সুবাস, নবীর পায়খানার সুবাস। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মাটি হা করে থাকে, আল্লাহ রাসূলের পেট থেকে যখন কোনো পায়খানা টয়লেট বাইর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার মাটি সেটা হা করে থাকে গিলে খাওয়ার জন্য। এই জন্য
আল্লাহ রসুলের মুখের থুতু সব কিছু সুবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সামায়েল এত সুন্দর, আল্লাহ রসুল কি চমৎকার দেহ। আল্লাহ রসুলের বক্ষটা এখানে আছে, এত সুন্দর হাদিস আছে, ওই যে তবিলুল মাসরুবা, এই বক্ষ থেকে নাভি পর্যন্ত, ইলা সুররা, নাভি পর্যন্ত এত সুন্দর চুলের একটা বাহার, তবিলুল মাসরুবা, দাকিকুল মাসরুবা, চিকন একটা চুলের বাহার। আপনার সময় পাতা বাহার, ফুল বাগান দেখছেন না? অনেক ফুলের পাতা বাহার বাগান দেখছেন না? আল্লাহর নবীর বুকের মধ্যে নাভি পর্যন্ত এরকম কুদরতি ভাবে মনে হয় যেন একটা চুলের বাগান কে জানি সাজায় রেখেছে আল্লাহর পক্ষ থেকে, এত সুন্দর। ওনার হাতের তালুগুলা, এই পৃথিবীর মানুষের হাতের তালু কত রকম হয়, নবীজির হাতের তালুগুলা হাদিস শরীফের মধ্যে আসছে যে শাসনুল কাফাইনি ওয়াল কাদামাইন, হাতের তালুগুলা একবার মাংসলে পরিপূর্ণ, পায়ের তালুগুলা মাংসল, এত সুন্দর, এত সফট, এত নরম, এত মসৃণ। কেউ যদি আল্লাহর নবীজির সাথে মুসাফা করতেন, করমর্দন করতেন, হাত মিলাইতেন, সেই মনে হয় যেন এমন আরাম জিনিসের সাথে হাত মিলাইছে, চিল্লে এখন সুবহানাল্লাহ। যদি নবীজির সাথে মুসাফা করতেন, সহজে হাত নিতেন না যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা নিজে হাতটা না নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই মহান রসুল বলেন, এমন মহান মানবকে কেউ কি পৃথিবীতে কটাক্ষ করতে পারে? তো দয়া করে বলেন, পারে? পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে রসুলের মিলাদ, রসুলের জন্ম থেকে সবটা কার নজরে? জোরে কোন, একটু দয়া করে বলেন, কার নজরে? আল্লাহর নজরে, আল্লাহর নজরে। আল্লাহ রসুলের জন্ম থেকে আল্লাহর নজরে, জন্ম থেকে আসার আগেও তিনি কার নজরে? জোরে কোন, আল্লাহর নজরে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তার নামটা কি বলেন তো? মুহাম্মদ। কি নাম? কি নাম? মুহাম্মদ। আম্মা জান হযরতে আল্লাহর রাসূলের আম্মা বিবি আমিনা বলেন, ওই যে আমার কলিজার টুকরা সন্তান, তিনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন কে যেন আল্লাহর এক ফেরেশতা আমার কানে কানে বলে দিয়ে যায়, হে বিবি আমিনা, আপনার ছেলের নাম আপনি রাখবেন না, এই নাম বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে। জোরে করে সুবহানাল্লাহ। এই নাম কি? মুহাম্মদ। এই নাম কি? মুহাম্মদ। আল্লাহ রাসূল জন্ম থেকে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম তিনি যেই বাক্যটা উচ্চারণ করেছেন, আল্লাহর তাকবীর দুনিয়া। সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? রাসূলের মুখ থেকে সর্বপ্রথম যে বাণীটা আসছে, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। কি বলেন? এমন সুন্দর কথা এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম হওয়ার পর প্রথম কালেমা এই সেন্টেন্স দিয়া তার কথা বাইর হয়েছে এমন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেও কোনদিন তিনি উলঙ্গ হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুক থেকে যখন দুধ পান করতেন, ওনার ডান স্তনের দুধ পান করতেন, কখনো তিনি বাম স্তন থেকে দুধ পান করেননি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় হওয়ার পর, রাসূল হওয়ার পর একদিন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি যখন ছোট্টকালে আমার কোলে ছিলেন তখন সবসময় ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ আপনি পান করতেন না, অথচ আপনার ভাই আব্দুল্লাহ আরেকজন দুধ ভাই, উনি কিন্তু ডান স্তনের দুধও পান করতেন, বাম স্তনের দুধও পান করতেন, আপনার বেলা এমন হইতো না কেন? আল্লাহ রাসূল বললেন যে আমার একমাত্র পরিচালক কে? ছোট্ট কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে প্রতিপালন করলেন, আমাকে দেখাই দিলেন আমি যেন দুনিয়াতে শ্রেষ্ঠ ইনসাফগার। ছোট্ট কাল থেকে আমি আমার ভাইয়ের
স্তরের দুধ আমি পান করি নাই। আমি পৃথিবীতে আসছি, আমি একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, ওনার আম্মা বিবি আমেনা বলেন, কয় আশ্চর্য, কি আশ্চর্যের বিষয়, দুনিয়াতে যখন তিনি আসছেন, আমি দেখি নিসওয়াতুম মিনাল হাদিরাতিল কুদসিয়া, কত আল্লাহর পবিত্র রমণীগণ আমার ঘরে কোত্থেকে এসে হাজির হয়ে গেছে। তারা আর কেউ না, তারা বিবি আসিয়া, তারা বিবি মরিয়ম, তারা হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, রাসূলের মিলাদ, রাসূল যখন দুনিয়াতে আগমন করছেন, সাথে সাথে গোটা জগতের মধ্যে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কার জন্মের সময় এরকম হবে বলেন? যেই ফারস্যের বাদশা, তারা আগুনের পূজা করত। ফারস্য ছিল অগ্নি পূজক। তারা বছরের পর বছর, হাজার বছর পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করে তারা আগুনের শিখা জ্বালাইতো, অগ্নি শিখা জ্বালাইতো, আগুনের পূজা করতে, আগুনকে তারা নিবাইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এই ইয়াউমুল ইসনাইন, সোমবার, তিনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, একদিকে বিশ্বনবীর আগমন, আরেকদিকে ফারস্যের আগুনের কুণ্ডুলি, হাজার বছর আগুনের কুণ্ডুলি ধপ করে নিভে গেছে। আর কিচ্ছু না। জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একদিকে হক আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, আর একদিকে দুনিয়া থেকে শিরিক, মূর্তি পূজা, আগুন পূজা, আল্লাহ বিরোধী যত শিরিক আছে সব কিছু দুনিয়ার থেকে উৎখাত হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এমন মহামানবকে কেউ কি পাগল বলতে পারে? যেরকম পারে, তারা পাগল বলে। এই যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত দেখবেন এই বাংলা ভারত উপমহাদেশে কখনো কখনো কোনো ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বলছে নাথুরাম, সে বলছে আল্লাহ রাসূল নাকি রঙ্গিলা রাসূল, আল্লাহ রাসূল নাকি রঙ্গিলা রাসূল। যেই নবীজি তার 25 বছর বয়সে 40 বছরের একজন বয়স্কা সম্মানিতা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করছেন, এই মহামানব তিনি কি রঙ্গিলা রাসূল হইতে পারে? আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ। একবার দাউদ হায়দার, একবার তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আরেকবার আমার ভাইরা ডক্টর আহমদ শরীফ, এখন নতুন করে আরেকজন আবিষ্কার হয়েছে কুখ্যাত আব্দুল লতিফ সিদ্দিকী। কথা কন ঠিক কিনা? এদের এই সমস্ত এই কটাক্ষ করার কারণ কি বলেন? এরা কি জানে না আসলে এই মূর্খ, এই শিক্ষিত নামের মূর্খরা, তারা কি আসলে জানে না যে আল্লাহ রাসূল সত্য, আল্লাহ রাসূলের মতো মর্যাদাবান পৃথিবীতে আর কেউ নাই? তারা কি এটা বুঝে না? কথা বলেন, বুঝে কিনা? এরা বুঝে, কিন্তু এদের জ্ঞান পাপী, এদের মস্তিষ্ক এরা ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি করছে। আর ইহুদি খ্রিস্টানরা চায় একটা জিনিস, চায় যে এই দেশের মুসলমান কয়েক বছর পর পর এক একটা নাস্তিক, এক একটা মুরতাদকে দিয়া একটা লারা দেয়, লারা দিয়ে এরা চায় এই দেশের মুসলমান কি ঘুমাইছে নাকি এই দেশের মুসলমান জায়গা রয়েছে? কথা কন ঠিক কিনা? কি বলেন, আমরা কি ঘুমাইছি না জায়গা রয়েছি? আল্লাহ রসুলকে নিয়া যদি কেউ কটাক্ষ করে, আমরা কে বঙ্গবন্ধুর সৈনিক, কে জিয়ার সৈনিক, কে মুজিব সেনা, কে জিয়ার সেনা, এগুলো আমাদের মূল পরিচয় না। আমরা দাঁত ভাঙ্গা রাসূলের সৈনিক। কথা কন ঠিক কিনা? আল্লাহ রসুলের এত বড় সম্মানিত রাসূলকে নিয়া আমাদের তাজদারে মদিনা, সমস্ত দুনিয়ার প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মুকুট, শাহেনশাহে রিসালাত, আফতাবে নবুয়ত, সুলতানে মদিনা, আমিনার ফুল, আব্দুল্লাহর বুলবুল, মুহাম্মদুর রাসূলকে নিয়া যদি কেউ কটাক্ষ করে, আমরা প্রয়োজনে রক্তবিন্দু দিয়ে হলো তার প্রতিবাদ করব। কথা কন ঠিক কিনা? কারণ আজ আছে রাত জায়গায় দেখার মুসলমান।
আলামিন আমাদের আজকে এই হায়দরগঞ্জে আমরা যে এই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, সাথে সাথে আমরা আরেকটা জিনিস দাবি করি, আল্লাহর রাসূলকে নিয়ে এবং কোরআন ও হাদিসকে নিয়ে যারা কটাক্ষ করবে তাদেরকে রাষ্ট্রীয় আইন করে ব্লাসফেমি আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এই আইনটা আমরা চাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের এই প্রতিবাদের মাধ্যমে, এই হাত উত্তোলনের মাধ্যমে যদি ব্লাসফেমি আইন নাও হয়, আমরা আশা করি হইবে, যদি নাও হয় এবং আমরা এই সমস্ত জালেমদের প্রতিবাদ করলাম, এতে করে তার যদি ফাঁসি নাও হয়, আমাদের এই মনের অবস্থাটা দেখছেন কে? আমরা কারে খুশি করাবার জন্য করছি? আল্লাহ রাসূলকে, আল্লাহকে খুশি করাবার জন্য করছি। কথা বল, ঠিক কিনা? আমার ভাইরা, অনেক সময় অনেক ছোট্ট কাজ দিয়েও আল্লাহরে খুশি করানো যায়নি। কথা বল, আল্লাহরে খুশি করানো যায়। আমি বুখারী শরীফ থেকে ছোট্ট একটা উদ্ধৃতি আপনাদেরকে শুনাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুইটা ছোট্ট প্রাণী, একটা প্রাণী এটা হচ্ছে কাকলাইশ, আরবিতে বলা হয় ওয়াজাক, আরেকটা প্রাণী হচ্ছে ব্যাং। একটা প্রাণী কি? ব্যাং। আরেকটা কি? কাকলাইশ। কাকলাইশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুলুল ওয়াজাক, আরবিতে ওয়াজাককে বাংলাতে কাকলাইশ বলে। আল্লাহ রাসূল, তোমরা আমার উম্মতেরা তোমরা এই কাকলাইশকে কতল করিবা। কেন কতল করিবা? ফাইন্নাহু কানা ইয়ানফুখু নারা আলা ইব্রাহিম। এই কাকলাইশ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ওনারে জ্বালাইবার জন্য হিংসা কইরা আরো বেশি আগুনে ফু দিছিল। নাউজুবিল্লাহ। আর ও জাআলাতিদ দাওয়াবু তুতফিউন নার, ব্যাংশ আর অনেক ভালো প্রাণী তারা আগুনকে ফু দিছে যাতে আগুন নিবে। আমার বন্ধুরা, আপনারা বলেন এই কাকলাশের ফুঁতে কি আগুন জ্বলছে নাকি? কাকলাশের ফুঁতে কি ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে? আর ব্যাঙের এই সামান্য ফানি ছিটানোর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কি নিভে গেছে নাকি? ব্যাঙের দৃশ্যটাও কে দেখছে? আর কাকলাশের দৃশ্যটাও কে দেখছে? আল্লাহ দেখছে। কাকলাশে তার সমস্ত কাকলাশগুলোর আহ্বান করছে। সব যাইছে যখন হাজির হলো তখন কয় যে কি ব্যাপার মহারাজ, কেন আমাদেরকে আহ্বান করছেন? তখন কাকলাশের রাজায় কয় কি দেখেন, কয় যে এই যে ইব্রাহিম আমাদের দুশ্মন। কেন? কয় যে নমরুদ আমাদের বন্ধু, নমরুদের শত্রু আমাদেরও শত্রু। নাউজুবিল্লাহ। কয় যে তোমাদের দায়িত্ব হইল নমরুদের আগুনে কেন ইব্রাহিম জ্বলে না, তোমরা আরো চেষ্টা করো, চতুর্দিক থেকে উনফুকু, তোমরা আগুনে ফু দাও। এ কথা বলার পর কাকলাশ গুলো সব আগুনে ফু দেওয়া শুরু করছে। আর ব্যাং দিফদা তার সমস্ত অনুসারীদেরকে আহ্বান করলো, ব্যাঙেরা তোমরা সবাই আসো। ব্যাঙেরা এসে বললো যে মহারাজ কি ব্যাপার, কেন আমাদেরকে আহ্বান করছেন? কয় যে এই যে আল্লাহর খলিল আমাদের বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ, আমাদের বন্ধু, আমাদের বন্ধুর জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। যিনি আল্লাহর বন্ধু আমাদেরও কি বন্ধু। আমার ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতিরও আব্বা। কথা কন, ঠিক কিনা? আসতে না কয়, ঠিক কিনা? মুসলিম জাতির আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কে কোন দেশের জাতির পিতা এটা নিয়ে কোনো টক্কর নেই। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারে, পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ হইতে পারে, বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বাংলাদেশের জাতির পিতা না সারা বিশ্বের মুসলমানের জাতির পিতা? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির নিশানা লাগাই দিয়ে গেছেন। বুখারী শরীফে আছে ইখতাতানা ইব্রাহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাদুম ওয়া হুয়া ইবনু সামানিনা সানা। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম তুমি খতনা করো। তোমার মুসলমানের ঐতিহ্য সন্তানেরা তারা কিয়ামত পর্যন্ত মুশরিকদের থেকে, অমুসলিমদের থেকে যেন একটা পার্থক্য হয়, এরা মুসলমান, এদের একটা নিশানা লাগায় দেয়। কি বলেন? মুসলমানদের একটা নিশানা আছে না?
এটার নাম কি? খতনা। জোরে বলেন, এর নাম কি? কোন রামায়ণ, হরিজন, কোন হিন্দু, বৌদ্ধ তারা কি খতনা করে? তারা করে না। তাদের সাথে আমাদের আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলো আদর্শ মুসলমান একটু দেখায় গেছেন। ও কাসসুস শারিব, মুছ ছোট রাখা, ও এফাউল লুহা, দাড়ি লম্বা রাখা, ও হলকুল এবেতে, বগলের নিচের পশম ফালায় দেওয়া, ও হলকুল আনা, নাভির নিচের পশম ফালায় দেওয়া, আসসেওয়া, কুলি করা, আল মাজমাজা ওয়াল ইস্তিনশাক, কুলি করা, মেসওয়াক করা, নাকে পানি দেওয়া। কোন হিন্দু ভাইরা, দেশের নাগরিক হিসেবে ভাই বলছি, কোন হিন্দু ভাইরা তারা অজু করেনি, খিল লেগে অজু করবো, তারা নামাজ পড়েনি। আস্তে কথা কয়, নামাজ পড়েনি তারা। মুসলমান নামাজ পড়ে কার ইবাদত করে? তারা কি ইবাদত করে না পূজা করে? তারা পূজা করে। আমরা ইবাদত করি কার? মুসলমানে অজু করে, মুসলমান আল্লাহ রাসূলের তরিকা অজু করে, গোসল ফরজ হলে সেই তরিকা মতো গোসল করে। এই জন্য মুসলমান পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে নাপাক। মুসলমান জাতির আব্বাকে যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মহানবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের নবী দুনিয়াতে আগমন করার 4000 বছর আগে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া এই বিশ্ব নবীকে পাওয়ার জন্য, তার বংশাগমন করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। এই রাসূল দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহর কাছে, আয় রব ওয়াবআস ফীহিম রাসূলা, আয় আল্লাহ তাআলা আমার বংশ ইসমাইলের বংশে জামানার শেষ রাসূলকে পাঠিয়ে দেন, যাতে করে তিনি 4টি দায়িত্ব পালন করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি মানুষকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ না? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কোরআনের তাফসীর শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, হাদিসের ভান্ডার শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাগুলো পাপ থেকে শুদ্ধ করায় আল্লাহওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, এই যে পৃথিবীতে আল্লাহর নবীর ব্যাপারে দোয়া করে গেছেন, কোরআনের তেলাওয়াত 1 নম্বর। নবীর 4টা কাজের, একটা হলো কোরআনের তেলাওয়াত, এটা আনুষঙ্গিক কথা। কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, হাদিসের ইলম প্রচার করা, আত্মশুদ্ধি করা, এই 4টা দায়িত্বই নবীর কাজ। যেরকম সুবহানাল্লাহ। আজকে দেখছেন তো মাহফিল শুরু কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়ে। কথা কয় না? কি দিয়া? এরপরে আগামীকাল কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়ে। কথা কন ঠিক কিনা? একদিকে কোরআনের চর্চা এই দরবারে আছে না নাই? আরেকদিকে কি কোরআনের তাফসীর চলবে না চলবে না? হাদিসের দরস আছে না নাই? আর আওলাদ রাসূলের সাথে চলাফেরা করা, আত্মসংশোধন করা, এই 4টা কাজ আল্লাহর রাসূলের রেখে যাওয়া দায়িত্ব। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আওলাদ রাসূলকে দীর্ঘ হায়াত দারাজ করে। একটু মুখ খুলে আমিন করেন, শোনো আরো জোরে আমিন করেন না মিয়া। কোন জায়গার কাজ কেমনে করতেছে দেখছেন? বুঝছেন কিছু? এই 4টা কাজ, ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কি, তালিমি কিতাব, তেলাওয়াতে কোরআন, তারপর হাদিসের ইলম, তাজকিয়াতুন নফস। এখানে 4টা আছে না নাই? এত বড় বিশাল হায়দরগঞ্জ মাদ্রাসা, কোরআন হাদিসের দরজ দেওয়া হচ্ছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করছেন কত বছর আগে? 4000 বছর আগে। কত বছর আগে? 4000 বছর আগে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন না করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কালে ওনার আব্বা আজরকে বর্জন করছেন, নমরুদের সাথে লড়াই করছেন, জালেম শাসকের সাথে লড়াই করছেন, মূর্তি পূজারীদের সাথে লড়াই করছেন। এরপরেও আল্লাহর খুশির জন্য বিবি হাজেরাকে নির্বাসন দিয়েছেন, নিজের ছেলের গলায় ছুরি চালাইছেন। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছে, ইব্রাহিম আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আল্লাহ
আপনি আমার পুরস্কার দিবেন। কি পুরস্কার? কয় তুমি যা চাও। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? আল্লাহ কয় তুমি ইব্রাহিম যা চাও আমি তোমারে তাই দিব। আপনার কাছে আছে কয়টা? এক পিস আছে মাত্র, বেশি নাই। দিবেন নি আপনি? আল্লাহ কয় যে অবশ্যই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনই এই সুযোগ বুঝা, মন্ত্রিত্ব চায় নাই, বিল্ডিং চায় নাই, বাড়ি চায় নাই, গাড়ি চায় নাই, কিচ্ছু চায় নাই। ওই তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা করে ফেলাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আয় আল্লাহ, আপনার দরবারে আমি আল্লাহ কিচ্ছু চাই না। যেই ছোট্ট কালে বাবা হারাইলাম, মূর্তি পূজারী আজরকে নমরুদ বাদশার সাথে লড়াই করে তাওহীদের পক্ষে আগুনে ঝাঁপ দিলাম, কিচ্ছু বলি নাই আল্লাহ। আয় আল্লাহ, মূর্তি পূজারীদের সাথে প্রত্যাখ্যান করলাম, স্ত্রীকে নির্বাসন দিলাম, ছেলের গলায় ছুরি চালাইলাম। একটাই শুধু আমার সাধনা, একটাই শুধু আমার আকাঙ্ক্ষা। কোনদিন বলি নাই তুমি আল্লাহ আজকে আমাকে সুযোগ দিয়েছ, সেই সুযোগটা কবুল করো। ওয়াবাস ফীহিম রাসূলা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বংশে, ইসমাইলের বংশে আল্লাহ পাঠিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসছে? মুসা নবীর বংশে না ইব্রাহিম নবীর বংশে? ইব্রাহিম নবীর বংশে আসে নাই? আমরা প্রত্যেক দিন যত নামাজ পড়ি, প্রত্যেক নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা স্মরণ করি না? করি না? নামাজের মধ্যে যখন আমরা আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াত আমরা যখন পড়ি আমার ভাইরা, আত্তাহিয়াতের মধ্যে সর্বশেষ দুরূদ শরীফ পড়ি না? এই দুরূদের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা স্মরণ করি কি করি না? আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা। দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আমরা সেই সালাতের দোয়া করি। এটা এমনি আসে নাই। তিনি যেমন আমাদের রাসূলের জন্য দোয়া করছেন, আমরাও সেই ইব্রাহিমের জন্য দোয়া করি। কথা কোন ঠিক কি না? এই সাথে কথা শেষ করে দিচ্ছি, দেখেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নিভাবার জন্য ব্যাং চেষ্টা করছে না করে নাই? আর কাকলাইছে আগুন নিভাইতে চাইছে না আগুন আরো জ্বালাইতে চাইছে? এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতরা, ইব্রাহিম আমার পিতা, আনা দুআউ আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ফসল, ও রুয়াত উম্মি ও বুশরা ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমি আমার আম্মার স্বপ্ন, আমি আমার এই মিল্লাতে মুসলমান ইব্রাহিমের আমি সন্তান। তিনি দোয়া করেছেন তোমাদের জন্য, আমাদের জন্য। সেই ইব্রাহিমের আগুনকে প্রজ্বলিত করতে চাইছে কাকলাস। তোমরা কাকলাসকে হত্যা করবা, আর ব্যাঙেরে হত্যা করো না। এই ব্যাঙ দেখবেন যখনই আপনারা মসজিদে যান, আইল খেতে লাইল খেতে, যেখান থেকে আপনাদের গায়ের মধ্যে যদি কোনো পেশাব ছিটিয়ে দেয়, এই ব্যাঙের পেশাবটা লইয়া তো নামাজ পড়ে না? পড়ে না? ওই যে ব্যাঙে করছে কি, সমস্ত ব্যাঙদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা সবাই পানি খাইয়া এই ইব্রাহিমের আগুনের কুণ্ডলির মধ্যে সিরিত সিরিত করে পানি ছাড়ো, যাতে নমরুদের আগুন নিভি যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা শেষ। ব্যাঙের সামান্য একটু প্রচেষ্টা কে দেখছে? কাকলাইশের দুশ্মনী তাও দেখছে কে? আজকের হায়দরগঞ্জে এই বিশাল খোলা মাঠে আমরা এখানে দাঁত ভাঙ্গা নবীর একজন উম্মত যদি দুনিয়ায় বেঁচে থাকি, আমরা এই কথা শপথ করিনি যে আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যেই এই জমিনে কটাক্ষ করে, আমরা প্রত্যেকটা মুসলমান তার প্রতিবাদ করব। কি বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি কেউ কটাক্ষ করে, বেগম খালেদাকে যদি কটাক্ষ করে, খালেদা জিয়াকে, তাহলে যদি সেখানে যদি প্রতিবাদ হয়, সে যদি কত রকমের প্রতিবাদ হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করা হলে গোটা বাংলাদেশের তৌহিদি জনতা আমরা তার প্রতিবাদ করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ব্লাসফেমি আইন তৈরি করতে হবে। এই কথার উপরে রাজি আছেন কারা? হাত জায়গায় আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে সফল করুক, এই কথা রেখে হুজুরের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।